মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ মহাকারণিক তথাগত বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নের প্রতি সর্বপ্রথমে শ্রদ্ধা নিবেদন করছি। আজকে দূতাঙ্গ কুটিরে উপস্থিত দূতাঙ্গ কুটিরে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী উপাসক উপাসিকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যেই ধর্ম দ্বারা সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। ধর্ম আমরা যে শ্রবণ করি, আমাদের লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। সদ্ধর্ম শ্রবণ করলে মনের পাপ দূরীভূত হয়, চিত্ত শান্ত হয়, স্থির হয়, অজ্ঞতা অজ্ঞানতা এগুলো পরিহার করে নিজের কায় শুদ্ধতা, বাক্য শুদ্ধতা এবং মনের পরিশুদ্ধতা অর্জনের জন্য ধর্ম শ্রবণ করে থাকে। যেই ধর্ম এটা কোনো পার্থিব কোনো বস্তুর মতো নয়। মনকে যেমন সহজে ধরা যায় না, দেখা যায় না, ঠিক তদ্রূপ ধর্মও কিন্তু ঠিক এটার মতো। মন যেমন ওখানে দেখা যায় না, ধর্মকেও ওইভাবে দেখা যায় না। এটা উপলব্ধির বিষয়। মানুষের মনের ভিতরে যা কিছু পাপ থাকে, অন্যায় থাকে, অপরাধ থাকে, ভুল থাকে, এগুলো পরিত্যাগ করে সাধু সৎপুরুষ নিষ্কলুষ নিষ্পাপ সেই বিশুদ্ধ কায় বাক্য মন দ্বারাই এই ধর্মকে উপলব্ধি করতে পারে। বুদ্ধ ধর্মপদের গাথায় লিখেছেন, বলেছেন, পরাগচ্ছানুপস্সিস্য নিচ্ছাং উচ্ছানসায়িন আসবা তস্যবড্ডন্তি আরাসো আসবাক্কায়া। যে সর্বদা পরের খারাপ কর্ম, ভুল কর্ম অন্বেষণ করে ও অপরকে ভৎসনা করে, তাহার আশ্রয় বৃদ্ধি পায় এবং নির্বাণ মুক্তি হইতে দূরে অবস্থান করে। বুদ্ধ আরও বলেছেন, ওবাদিয়া অনুশাসিয়া অসভ্যাচা নিবারয়া শতং হি সুপ্রিয় হতি অশতং হতি অপ্রিয়। যারা উপদেশ দেন, অপরের সেই ভুল খারাপ কর্ম পরিত্যাগ করার জন্য যারা অনুশাসন করে, তাহারা সৎ মানুষের প্রিয় হয় এবং অসৎ মানুষের অপ্রিয় হয়। আজকে এগুলো তথা বুদ্ধের উপদেশ আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। আমরা যখন দেশনা কিংবা উপদেশ দিই,
আমাদের লক্ষ্য রাখতে হয় নিজের এবং অপরের কল্যাণ মঙ্গল চেতনা রেখে ধর্মদান করতে হয়। বুদ্ধ আমাদেরকে অপ্রিয় সত্যের কথা বলতে বলে না, আমাদেরকে চতুরার্য সত্যের কথা বলতে বলেছেন। সচ্চাং ভাবে সাধু তারা রসানা, চতুরার্য সত্য এই সর্বোৎকৃষ্ট রস বা স্বাদ। বুদ্ধ এই স্বাদ উপভোগ করতে সবাইকে উপদেশ দিয়েছেন। এখন সবাইকে যদি বলি, আপনারা দেখুন, এই পৃথিবীতে যদি পুরো পৃথিবী যদি স্বর্গেরও মতন হয়, এটা ভোগ সুখের যদি একেবারে পরিপূর্ণও থাকে, আপনাদের শরীরে যখন জ্বালা যন্ত্রণা করে তখন কিন্তু এই পৃথিবীর সুখ আপনাদের কোনো কিছুই ওখানে ভালো লাগে হয় নাকি না? মনে যখন মানুষের খারাপ লাগে, মন যখন অস্থির হয়, মনের মধ্যে নানান প্রকারের দুঃখ উৎপন্ন হয়, মনস্তাপ, মনোবেদনা, অসন্তোষ, নানান কিছু, তখন এই পুরো পৃথিবী যদি এখানে স্বর্গেরও ওখানে মতো সাজায় রাখে, এখানে আপনারা তৃপ্তি লাভ করতে পারেন না। কিন্তু আমরা সেই প্রকৃত বিষয়কে না জেনে আমরা বাহ্যিক বিষয় নিয়ে চিন্তা করি। বুদ্ধ যাহা কিছু উপদেশ দিয়েছেন দেহ এবং মনটাকে পরিশুদ্ধ করার জন্য, কায় শুদ্ধতা, বাক্য শুদ্ধতা এবং পরিশুদ্ধতা অর্জনের জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। যেমন আমরা যদি চিন্তা করি, এই পৃথিবীর সমস্ত ময়লাগুলোকে আমরা দূরীভূত করতে পারব না, এই ধুলাবালিকে এগুলো সব ওখানে এড়িয়ে চলা আমাদের সম্ভব নয়। কিন্তু আমাদের সেই ময়লা যাহাতে গায়ে না বাজে, সেই জন্য আমাদের পোশাক পরিচ্ছদ করতে হয়। রোদ এবং বৃষ্টি এগুলো যাতে গায়ে না পড়ে, সেই জন্য আমরা ছাতা ব্যবহার করি। বুদ্ধ কায়, বাক্য এবং মনটাকে পরিশুদ্ধ করার জন্য বুদ্ধ নানান প্রকারে উপদেশ দিয়েছেন। এই পৃথিবীর থেকে কোনোদিন পাপ মুক্ত করা সম্ভব না। স্বয়ং যখন বুদ্ধ ছিলেন তখনও এই পৃথিবীতে সবাই ওখানে পাপ মুক্ত করতে পারে না, কারণ নির্বাণ এবং মুক্তির কর্মপথ এটা আলাদা, এটা আপনাদের পার্থিব জিনিসের মতো নয়। কিন্তু আমরা সব কিছু দ্রব্যের মতো আমরা পুণ্যকেও মনে করি, ধর্মকেও মনে করি, নির্বাণকেও মনে করি। এটা কিন্তু ঠিক নয়। নির্বাণ এটা উপলব্ধির বিষয়, এটা আয়ত্ত করে, এটা অর্জন করে এটা লাভ করতে হয়, এমনি নয়। এটা এখানে বানতে যে কথাগুলো, যেমন গত শুক্রবারেও বানতে বলেছেন, মিথ্যাবাদের সাথে কথায় পারবেন না, নির্লজ্জ মানুষকে অপমান করা যায় না, পাপে ভয় ও লজ্জা না থাকলে কুশল উৎপন্ন হয় না, সচেতনা না থাকলে শীল উৎপন্ন হয় না। তেল আর পানি, তেল তেলের সাথে মিশে, পানির সাথে মিশে না, পানি আবার পানির সাথে মিশে। ঠিক তদ্রুপ মিথ্যাবাদীর কাছে খুব মজা পায়। সত্যবাদীরা মিথ্যাবাদীর কাছে মজা পায় না। সত্যবাদীরা সত্যতেই রস আস্বাদন করে, আর মিথ্যাবাদীরা মিথ্যা কথায় বলে আনন্দ, হাসি, ঠাট্টা নানান প্রকারে ওনারা উপভোগ করে। বুদ্ধজি বলেছেন, সচ্চাং ভাবে সাধু তারা রসানা, চতুরার্য সত্যি সর্বোৎকৃষ্ট রস বা স্বাদ। বুদ্ধ আমাদেরকে এই স্বাদ উপভোগ করার জন্য উপদেশ দিয়েছেন। এখানে কে কি করছে, কে কি ধরনের চিন্তা করছে, ভাবছে, এগুলো নিয়ে চিন্তা করলে
আপনার মুক্তির কর্মপথে আসা সম্ভব না। এই পৃথিবীতে যেগুলো মানুষের মধ্যে এটা চিন্তা করে এবং ভাবে, টাকা পয়সা ধন দৌলত আমাদের প্রত্যেকের প্রয়োজন হয় বটে, কিন্তু দেখুন আমরা মানুষেরা এত কিছু লাভ করেও আমরা কতটুকু সুখী আর অন্যান্য প্রাণীরা কতটুকু সুখী, এটা যদি চিন্তা করি আমাদের মান অহংকার কত কিছু আত্মমর্যাদা নানান কিছু চিন্তা করি। অপরজন যখন আমাদেরকে খারাপ বলে তখন আমাদের খারাপ লাগে, কিন্তু আমরা যখন পাপ করি, অন্যায় করি, অপরাধ করি, ভুল করি তখন আমাদের লজ্জা লাগে না। লজ্জা পাওয়া উচিত যখন আমরা ভুল করি, অন্যায় করি, অপরাধ করি, কারো ক্ষতি করি, কারো অন্যায় করি, হয় নাকি না? বুদ্ধ বলেছেন যে লজ্জা পাওয়ার বিষয়ে যদি আমরা লজ্জা না পাই, যেটা লজ্জা না পাওয়ার বিষয়ে যদি আমরা লজ্জা পাই, আমরা প্রকৃত সত্য লাভ করতে পারব না। যেটা লজ্জার বিষয়ে যদি লজ্জা পাই, যেটা লজ্জা না পাওয়ার বিষয়ে যদি লজ্জা না পাই, তাহলে আমরা ভালো পথে আসতে পারব, হয় নাকি না? এখানে কিন্তু সবাই আমরা মানুষ, মানুষ মানুষকে ভালোও বলে মানুষ, মানুষ মানুষকে খারাপও বলে মানুষ, মানুষ মানুষকে উপাধিও দেয়, আবার মানুষ মানুষকে বৎসনাও দেয়। তাহলে মানুষ মানুষের কল্যাণের জন্যও কাজ করে, আবার মানুষ মানুষের অকল্যাণের জন্যও কাজ করে। এখানে দেখা যায় এর পিছনে যদি আপনারা যদি একটু চিন্তা করেন, দেখবেন এটা হচ্ছে স্বার্থ, লাভ, লোভ। ভান্তে বলেছে যে স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে, মানুষের সৎ জ্ঞানকে নষ্ট করে দেয় যখন আপনি স্বার্থের কথা চিন্তা করবেন। এই মানুষ যখন এই স্বার্থের যখন বশীভূত হয় তখন সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে সত্য বলে, অন্যায়কে ন্যায় বলে, ন্যায়কে অন্যায় বলে, যখন মানুষ স্বার্থের কথা চিন্তা করে। বুদ্ধির যাহা কিছু উপদেশ এখানে দেখুন, বুদ্ধ নিঃস্বার্থ, বুদ্ধ রাজত্ব চায়নি, বুদ্ধ টাকা পয়সা চায়নি, বুদ্ধ ধন দৌলত চায়নি, বুদ্ধ কোনো প্রভাব প্রতিপত্তি চায়নি। বুদ্ধ চেয়েছেন মুক্তির কর্মপথে আনতে। সে মুক্তিটা কি? সে মুক্তির চেতনা জাগ্রত হতে হবে, মনের মধ্যে জাগ্রত হতে হবে। আপনারা যদি মনে করেন না এটা মুক্তিটা কি এমনি দিলে কি সবাই মুক্তির কথা, না, এটা হবে না। একটা গাছে দেখুন, গাছে ওখানে কলি আছে, ফুল আছে, অপরিপক্ক ফল আছে, পরিপক্ক ফল আছে, হয় নাকি না? আবার পাকা ফল হচ্ছে, কিন্তু এক গাছে কিন্তু এগুলো হচ্ছে। এখানে কিন্তু আমি যেই মানে পাকা ফলের যে রস, এটা ফুলে পাওয়া সম্ভব নয়, এটা কাঁচা ফলেও সম্ভব নয়, অপরিপক্ক ফলেও সম্ভব নয়, পাতাতেও সম্ভব নয়, গাছেও সম্ভব নয়, মূলেও সম্ভব নয়। এটা পাকা ফলেই ওখানে স্বাদটা পাওয়া যায়। ঠিক তদ্রুপ এই পৃথিবীতেও সবাই এখানে পক্ষ অপরিপক্ক মানে ফুল, কলির মতো মানুষের মন এবং চিত্ত চেতনা বিরাজমান। বুদ্ধ যখন ধর্মদান দিতেন, ধর্ম শ্রবণ করে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ অগণিত প্রাণী মুক্তির কর্মপথে আসতেন। কেন আসতেন? কিভাবে আসতেন? এখন কেন এই মুক্তির পথে আসতে পারে না? শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, এই তিনটা কিন্তু অনেক বড় জিনিস। বুদ্ধ আমাদের মতো মানুষ, দেখতে দেখা যাবে মানুষের মতো, কিন্তু বুদ্ধির জ্ঞান, বুদ্ধির ত্যাগ, বুদ্ধির অপরিসীম জন্ম জন্মান্তরের পুণ্য পারমী, এটা অন্য কোনো সত্যের মতো হয় না। উনি 6 বছর কঠোর ধ্যান করেছেন। কেউ যদি বলে মনে করে যে না আমিও তো বুদ্ধ হতে চাই,
বুদ্ধের মতো আমি 6 বছর কঠোর ধ্যান করব, হ্যাঁ পারবে? পারবে না। হ্যাঁ, অতীতের সেই পুণ্য সংস্কার থাকতে হবে। উনি 30 পারমী পূর্ণ করেছেন, আপনারা কতটুকু সেই পারমী পূর্ণ করেছেন? সেই পারমী পূর্ণ করার আগে একজন সম্মুখ সম্বুদ্ধের কাছে প্রার্থনা করতে হয়। উনি যখন এই বুদ্ধিজ্ঞান লাভের বুদ্ধিসত্ত্ব যখন হন, তখনই উনি 30 পারমী পূর্ণ করতে পারেন। এখন আজকে যখন অনেকে অনেক ধরনের কথা বলে, এগুলো বলে কোনো লাভ নেই, কারণ ভ্রান্তগুলো চিন্তা করে না। ভ্রান্তের চায় বুদ্ধের যে নির্বাণ পদায়ক ধর্ম, হ্যাঁ মুক্তিকামী সত্যদের জন্য, যারা কায়িক শুদ্ধ, বাচনিক শুদ্ধ এবং মনের পরিশুদ্ধতা অর্জনের জন্য এই পৃথিবীতে মানব লোকে মনুষ্যত্ব জ্ঞান লাভ করে যারা মুক্তির পথে আসতে চায়, তাহাদের জন্যই একমাত্র এই বুদ্ধের ধর্মটা। শুধু আপনারা যদি আবার এদিকেও মনে করেন, বুদ্ধ যে বলেছেন আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ, পর্যবেক্ষণে কল্যাণ, যারা মুক্তির কর্মপথে যায় তাহাদের জন্য এক প্রকারের বুদ্ধ উপদেশ দিয়েছেন, নীতিমালা দিয়েছেন। যারা সংসারের মধ্যে আসছেন তাহাদেরকে উদ্দেশ্য করেও বুদ্ধ উপদেশ দিয়েছেন। আমরা যেমন কোনো একটা জিনিস যদি করতে চাই, একটা যদি বাড়ি করতে চাই, যেমন একটা ওখানে ফাউন্ডেশন ওখানে করতে হয়, এটা কয়তলা ফাউন্ডেশন করবে, হ্যাঁ বা কীভাবে করবে, সব পাকা তো একই ধরনের হতে পারে না। সেমি পাকাও ওখানে ইট কাঁথুনি দিয়ে করে, হয় নাকি না? তাহলে তার যত তলার ওখানে ফাউন্ডেশন ওটা দিতে হবে যাতে তোলার জন্য। এখন ঠিক তদ্রূপ আমরা মানব লোকে এসেছি। এখন যদি সব মানুষকে যদি ওখানে যদি মন যাচাই করা যায়, তখন দেখা যাবে কার মনে কি আছে, কে কি চায়, এই পৃথিবীতে কি চায়, নাকি আমরা এই শুধুমাত্র খেয়ে দেয়ে জীবন অতিবাহিত করতে চাই, হ্যাঁ নাকি শুধু এই জীবনটা কোনো রকমে চালিয়ে দিতে পারলে হবে, হ্যাঁ এই ধরনের চিন্তা করলে এই ধরনের কর্মপথে যাবে এক ধরনের। আবার যদি কেউ যদি চিন্তা করে না, আমি তো শুধু এই জন্মের এখানে শুধু খেয়ে দিয়ে গেলে তো হবে না, আমার মৃত্যুর পরে আমি কি নিয়ে যাব, হ্যাঁ মানুষ সৎকর্মে মানুষ অমরত্ব লাভ করে, একটা কথা বলতে বলেছেন। অর্থাৎ সে ওইভাবে অমরত্ব না, কর্ম করে, সে কর্মের স্মৃতি মানুষের মাঝে থাকে। সেই জন্য সৎকর্ম মানুষেরা মৃত্যুর পরেও তাদের কথা স্মরণ করে, হয় নাকি না? তো কেউ কেউ চিন্তা করে না, আমরা মরে গেলেও আমাদেরকে যাতে মানুষেরা স্মরণ করে, সেই জন্য আমরা ভালো কাজ করে যাই, অপরজনকে উপকার করে যায়, কল্যাণ করে যায়, হয় নাকি না? যাতে আমাদের মৃত্যুর পরে ভালো একটা জায়গাতে আমাদের গতি হয়, এটা একটা। আবার যদি মনে করেন না, আমি তো ঠিক আছে, আমি ওখানে স্বর্গে গেলাম, হ্যাঁ ভালো লোকে গেলাম, ওখানেও তো আমি সারা জীবন থাকতে পারবো না। এই জীবনে আমি ভালো যেমন কাজ করেছি, আবার খারাপও কাজ করেছি। ভালোর জন্য যেমন আমি ভালো জায়গায় যাব, খারাপ কর্ম করেছে আমাকেও খারাপ জায়গায় যেতে হবে, খারাপের বলো আমাকে পেতে হবে। কোনো ধর্মে বলে নাই ভালোটা ফল পাবেন, খারাপটা পাবেন না, এটা বলে নাই। হ্যাঁ, ওখানে ভালো ফলও পেতে হবে, খারাপ ফলও পেতে হবে। সব কিছু মাপের দিয়ে যদি হয়ে যায়, মাপ করলে যদি হয়ে যায়, তাহলে তার কোনো কথাই নেই। বুদ্ধ আমাদেরকে সেই কথাটা বলে নাই। আমাদের নিজের মনের পরিশুদ্ধতা অর্জন করতে হবে। অর্থাৎ আপনি যদি মন থেকে যদি পাপটা পরিত্যাগ করতে না পারেন, অন্যটাকে পরিত্যাগ করতে না পারেন, আপনাদেরকে যদি কারাবন্দি করেও, ওখানে আপনাকে বন্দি করে রাখলেও মনটাকে বন্দি করা যায় না। সেই সুযোগ পেলে কিন্তু আবার সে অন্যায়, পাপ এবং অপরাধের দিকে যেতে পারে, হয় নাকি না? তাহলে সে দেহটাকে হয়তো বন্দি করে রাখতে পারে, কিন্তু মনটাকে বন্দি করতে রাখতে পারে না। কিন্তু মন থেকে যখন সে পাপ, অন্যায়, অপরাধ সংকল্পবদ্ধ হয়ে যখন এগুলো পরিত্যাগ করে, তাহাকে কিন্তু তার দ্বারা অপরাধ, অন্যায় কর্ম এটা করা সম্ভব নয়। সেই জন্যই ওখানে মনের ভিতর থেকে সেই পাপগুলোকে দূরীভূত করতে হবে, হয় নাকি না? তো এখানে বুদ্ধ আমাদেরকে সেইভাবে উপদেশগুলো দিয়েছেন।
এখন যদি করেন না এই মুক্তির কর্মপথের দিকে যদি আসতে চান, তাহাদেরকে এই ত্যাগ কর্মপথ ছাড়া সম্ভব না। এই পৃথিবীতে সৎ আছে, সত্য আছে, ভালো আছে, ধর্ম আছে, মানুষের মনের মধ্যে সৎ চেতনা আছে, কিন্তু আমরা এই সতের চাচা আবার খারাপও আমাদের উৎপন্ন হয়। এটা উৎপন্ন হয় ওই স্বার্থর কারণে, লাভের কারণে। হ্যাঁ, যখন এগুলো চিন্তা করবেন তখন কিন্তু আপনার আর ভালো থাকা সম্ভব নয়। কেন মানুষ অন্যায় কর্মপথের দিকে যায়? এই স্বার্থই মানুষকে অপদার্থ করে তুলে। পান্তে কথাটা বলেছেন নাকি না? নিঃস্বার্থ হবেন। আপনারা সবাই ধর্মের কাছে এসেছেন, ধর্ম আপনাদেরকে ওখানে টাকা দেবে না, পয়সা দেবে না, ধন দৌলত দেবে না। হ্যাঁ, আপনাদের মনের মধ্যে যে শান্তি দেবে, মনের ভিতরের পাপটাকে দূরীভূত করবে। আমরা সবাই সাবান ব্যবহার করি, এটা কাপড়ের ময়লা পরিষ্কার করার জন্য, জিনিসের ময়লা পরিষ্কার করার জন্য, নাকি? তাহলে সাবান সেটা কিন্তু খাবার জন্য নয়। হ্যাঁ, ধর্ম মনের ভিতরের পাপগুলোকে দূরীভূত করার জন্য, সৎ এবং ন্যায় কর্মপথের দিকে ধাবিত করার জন্য, মনের ভিতরের ভুলগুলোকে দূরীভূত করার জন্য ধর্ম কাজ করে। আর যদি আপনি সেই ধর্মকে যদি অন্যভাবে মনে করেন, তাহলে ধর্মের ফল পাওয়া, ধর্মকে উপলব্ধি করা সম্ভব না। এই পৃথিবীতে ধর্ম আছে, এই সত্য আছে, অতীতেও সত্য ছিল, বর্তমানেও সত্য আছে, ভবিষ্যতেও সত্য থাকবে। কিন্তু পার্থক্য কোথায়? হ্যাঁ, অতীতেও মানুষ অন্ধ ছিল, এখনও মানুষ অন্ধ আছে, ভবিষ্যতেও অন্ধ থাকবে, হয় নাকি না? অতীতে অন্ধ ছিল, এত চশমা ছিল, হয় নাকি না? কিন্তু এখন চশমা বের হয়েছে। হ্যাঁ, এখন মানুষের চোখে কম দেখে, কারণ দৃষ্টির দ্বারা মানুষ বেশি পাপ করে, অন্যায় করে, অপরাধ করে, সেই জন্য চোখে চশমাও দিতে হয়। তখন এতগুলো রোগ ছিল না, বুদ্ধির সময় দেখা যায় রোগ কম ছিল, এখন কিন্তু মানুষের রোগ অনেক বেড়ে গেছে, হয় নাকি না? মানুষ যত মিথ্যের দিকে যাচ্ছে, পাপের দিকে যাচ্ছে, অন্যায়ের দিকে যাচ্ছে, অপরাধের দিকে যাচ্ছে, তত বেশি কিন্তু পাপ এগুলো বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তো এখন তো এগুলোর কথা যখন চিন্তা করি, এখন কেন জ্ঞান লাভ করে না, এখন কেন প্রজ্ঞা লাভ করে না? সর্বপ্রথম এখানে এটা হচ্ছে যে কি, আমি ভালো ফল পেতে চাই, ভালো ফসল লাভ করতে চাই, উৎকৃষ্ট মানের ফসল পেতে চাই, তাহলে আমাকে ওখানে বীজ লাগবে, অথবা মূল লাগবে, চারা লাগবে। সেই বীজ, চারা, মূল এটা যদি উন্নত মানের যদি হয়, তাহলে উৎকৃষ্ট উর্বর জায়গাতে যদি ওখানে পরিচর্যা করে আমরা যথা উপযুক্ত ওখানে ফল পেতে পারি, হয় নাকি না? ঠিক তদ্রুপ বুদ্ধ বলেছেন শ্রদ্ধা বীজাং তাপবর্তী, শ্রদ্ধাকে বীজ সদৃশ বলেছেন। এখন আমাদের মানুষের শ্রদ্ধা কতটুকু? এখন যদি বিশ্বাস যদি বলি, আপনার তীর্থের প্রতি শ্রদ্ধা কতটুকু? কর্মফলের প্রতি বিশ্বাস কতটুকু? আপনারা নির্বাণ এবং মুক্তিকে কতটুকু বিশ্বাস করেন? মুখে সবাই বলবে আমরা বিশ্বাস করি, কিন্তু কাজে কর্মে যখন বলবো, তখন কিন্তু ওখানে মুখের সাথে কাজের কোনো কোনো কিছু মিলনি, হয় নাকি না? সেই জন্য ওখানে ভালোটাকে খারাপ বোঝে, খারাপটাকে ভালো বোঝে। এখন এই পৃথিবীতে এখানে কোটি কোটি মানুষ আছে। এখন আমি যদি চিন্তা করি, এখন সবাইকে মুক্তির পথে আনতে সম্ভব নয়। কার পুণ্য ফারামি কতটুকু আছে, জন্ম জন্মান্তরে ফারামি কতটুকু আছে, শ্রদ্ধা কতটুকু আছে, এগুলো আমাকে দেখতে হবে, হয় নাকি না? তখন বুদ্ধের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস ছিল। ওনারা বুদ্ধের যেই নীতি, নিয়ম, উপদেশ যেগুলো দিয়েছেন, ওনারা নীতির বাইরে যেতেন না। বুদ্ধ এবং বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে সবাই শ্রদ্ধা করত, ভক্তি করত, বিশ্বাস করত। রাজা মহারাজা, রাজা যুদ্ধ করেছেন। হ্যাঁ, তখন বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘদেরকে কখনো অবিশ্বাস করে নাই, অশ্রদ্ধা করে নাই। আজকে আমরা যদি এগুলো যদি চিন্তা করি, হ্যাঁ, এই অশ্রদ্ধাগুলো উৎপন্ন হয়।
হ্যাঁ, এই অশ্রদ্ধা থেকেই তো ধর্ম শেষ। শ্রদ্ধা না থাকলে ওখানে কিছু নেই, বিশ্বাস না থাকলে কোনো কিছু হবে না। আপনারা যদি মনে করেন না আমার টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, আমি ভালো কর্ম করতেছি, সৎকর্ম করতেছি, আরেকজনকে উপকার করতেছি, এখন যদি মনে করেন আপনাকে আমি দামি দামি অন্যান্য মানে ওই বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন দামি দামি খাবার আছে না, এগুলো আপনাদের দামি হোটেলে যদি আপনাদেরকে যদি নিয়ে যায়, আপনারা খেতে পারবেন না। ওখানে দামি, কিন্তু আপনি খেতে পারবেন না, কারণ আপনি অভ্যস্ত নয়। হ্যাঁ, আপনার খাবার অভ্যাস নেই এবং ওগুলো আপনার রুচি লাগে না। আপনি প্রত্যেক দিন যেগুলো খান এইগুলোই আপনার বেশি রুচি লাগে। কথাটা ঠিক নাকি বেটি? তখন কি আর ওই দামি উৎকৃষ্ট মানের এগুলো কি আপনাকে তৃপ্তি দেবে? কখনো তৃপ্তি লাভ করতে পারবেন না। তারপর ঠিক তদ্রূপেও বানতে ওখানে ওই অনেক সময় কথাগুলো বলেন, কারণ এখানে কোনো মন্তব্য সমালোচনা করে লাভ নেই। আপনাদের সদ্জ্ঞান উৎপন্ন না হলে আপনাকে ওখানে কোনো কিছু দিয়েই আপনাকে মন পরিবর্তন করা সম্ভব নয়। হ্যাঁ, ওই সচেতনাটাই ওখানে ভিতরে লাগবে। এই শ্রদ্ধাটাই ওখানে কি করে, এই অবিশ্বাস, এটা মনের মধ্যে অবিশ্বাসটা এটা দূরীভূত করে। তো বুদ্ধ যা কিছু উপদেশ, নীতি, শিক্ষা, এখানে সবসময় ত্যাগের কথা, বিরাগের কথা। যে কথাগুলো শুনলে, যে কথা শ্রবণ করলে, যেগুলো আয়ত্ত করলে, উপলব্ধি করলে মনের পাপ দূরীভূত হয়, শান্ত হয়, ধীর হয়, স্থির হয়। আপনি লৌকিকে যা কিছু আছে ওখানে প্রতিযোগিতা আছে। হ্যাঁ, কার আগে কে যেতে পারবে ওখানে প্রতিদ্বন্দ্বিতা আছে। নির্বাণ এবং মুক্তির জন্য কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। যে যত বেশি নির্বাণ এবং মুক্তির দিকে যাবে সে শান্ত হয়ে যাবে, যে সে স্থির হয়ে যাবে, ধীর হবে, সে সত্য হবে, নীতির পথে চলবে, ভদ্র হবে। হয় নাকি না? এখন তো আমাদের উল্টো, কারণ মূল্যায়নটা বুঝতে হবে। মানুষ মানুষের যেমন আইন করে, আবার মানুষ মানুষের আইনও ভঙ্গ করে। হয় নাকি না? কিন্তু যখন আমার সুবিধার জন্য হয়, তখন আমারটা লাভ হবে, কিন্তু অন্যজনেরটা লাভ হবে না। হয় নাকি না? তো ঠিক তদ্রূপেও এখানে যদি আমি ধর্মের কাছে বুদ্ধ যা কিছু উপদেশ দিয়েছেন, বুদ্ধ বলেছে যে এটা আমার সুবিধার জন্য না, এটা সবার সুবিধার জন্য। বুদ্ধ এই ত্যাগের কর্মপথে চলেছেন। যখন পরিনির্বাপিত হওয়ার আগে উনি বৃক্ষতলে ওখানে পরিনির্বাপিত হয়েছেন। এটা কি দেখাইছেন? উনি দেখাইছেন যে কি এই যে বৃক্ষতল, খোলা আকাশতল, এটা পৃথিবীতে যে কোনো জায়গায়, যে কোনো স্থানে সে অবস্থান করতে পারবে। হ্যাঁ, দুধাঙ্গ পৃথিবীর ন্যায় আধার। হ্যাঁ, সে নিঃস্বার্থ, নির্লোভ, অনাসক্তভাবে উনি বিচরণ করতে পারেন, যেখানে সেখানে অবস্থান করতে পারেন। হয় নাকি না? সে আহারে অনাসক্ত, বস্ত্রে অনাসক্ত, বাসস্থানে অনাসক্ত, ওষুধপত্রে অনাসক্ত। হ্যাঁ, সে অনাসক্তময় জীবনে উনি চলতে পারেন। তাহলে এই কর্মগুলোতে সাধন করার জন্য নিজেকে কিন্তু ওখানে প্রস্তুতি করতে হবে। একজন শিক্ষার্থী যেমন সে ওখানে এমনি উচ্চ ডিগ্রি লাভ করতে পারে না। সে প্রাইমারি স্কুল, তারপর হাই স্কুল, তারপর কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয় অতিক্রম করে ওখানে বিভিন্ন ডিগ্রি নিয়ে থাকে। হয় নাকি না? এখানে নির্বাণের কর্মপথিও বুদ্ধ দিয়েছেন আমাদেরকে। হ্যাঁ, বুদ্ধ যখন পিণ্ডাচরণে বাইর হয়েছেন, ওখানে ভারদাস ব্রাহ্মণ যখন ওখানে এই যে মানে আদেশ দেওয়ার জন্য উনি কুণ্ঠবোধ করেছেন, দিতে চান। বুদ্ধকে বলেছেন যে আমি চাষবাস করে খাই, আপনিও চাষবাস করে খান। তো বুদ্ধ বলছে যে আমিও তো চাষবাস করি, আমি চাষবাস করে যেই ফলটা লাভ করি, যেই ফসলটা লাভ করি, হ্যাঁ, এটা নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে নিয়ে যাবে। তখন বুদ্ধ ওগুলো দেশনা দিয়েছেন। হ্যাঁ, তাহলে সেই নির্বাণ এবং মুক্তির উপদেশগুলো বুদ্ধ ওখানে দিয়ে আমাদের প্রত্যেকের মানুষের কাছে পৌঁছানোর জন্য
বুদ্ধ দিকে দিকে বুদ্ধের শিষ্যদেরকে দিয়েছেন, হয় নাকি না? তাহলে আমরা বুদ্ধের এই ত্যাগের বাণী, বিরাগীর বাণী, অহিংসার বাণী, মৈত্রীর বাণী আমরা মানুষের কাছে কেন পৌঁছাতে পারছি না? এটা কারণ হচ্ছে যে কি, স্বার্থ, হয় নাকি না? এখন স্বার্থ পাইলে তো উঠতে পারে, হয় নাকি না? স্বার্থ পরিত্যাগ করুন, নিঃস্বার্থ হন। যদি নিঃস্বার্থ না হন মুক্তির কর্মপথে আসতে পারবেন না। আপনারা যদি বলেন যে না, আমি ধর্মপথে আসলে, আমি ধর্মের জন্য আসলে, মুক্তির জন্য আসলে আমাকে কে চাইবে, আমাকে কে রক্ষণাবেক্ষণ করবে, আমাকে কে দেখাশোনা করবে? ধর্মই রক্ষণাবেক্ষণ করবে। ধম্ম হবে রাক্ষাতি ধম্মাচারে, ধর্ম ধর্ম আচরণকারীকে রক্ষা করে। এখন আপনার যদি ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস না থাকে, ধর্ম আপনাকে কিভাবে রক্ষা করবে, হয় নাকি না? তাহলে আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছেন। বানতে চায় আপনারা দায়ক দায়িক উপাসক উপাসিকা, আপনারা আমাদেরকে চতুর্পথে ধ্যান দেন, হয় নাকি না? আমরা নির্বাণ এবং মুক্তির কর্মপথের দিকে আসবো বা মুক্তির কর্ম করব। আপনারা মুক্তির কর্মপথে আসতে পারবেন না, আপনারা কর্ম করতে পারবেন না, ভাবতে পারবেন না, আপনারা জানতে পারবেন না। এটা কি কথা? হ্যাঁ, মানে আমরা নির্বাণ মুক্তির কর্মপথের দিকে যেতে পারবো, আপনারা আসতে পারবেন না, এটা কি হবে? বুদ্ধ এই ধর্মকে তো ওখানে কোনো মুষ্টিবদ্ধ করে রাখে না, উনি সবার কাছে বিতরণ করে গেছেন, উনি সবার কাছে পৌঁছেছেন। কেন আমরা এটা দিতে পারছি না, হয় নাকি না? তাহলে আমাদের এটা চিন্তা করতে হবে, আমাদের ভাবতে হবে। এখানে সত্য কথা বলতে, নীতির কথা বলতে, বুদ্ধের এই বিরাগ এবং ত্যাগের কথা বলতে কোনো মানা আছে? হ্যাঁ, কোনো জায়গায় কি কোনো মানা করেছে? ওখানে এই যে আধ্যাত্মিক বিষয়, হ্যাঁ, পরলোক বিষয়, মুক্তির বিষয়, পরিশুদ্ধময় জীবনের কথা, এগুলো বলার জন্য ওখানে কি কোনো জায়গায় নিষেধ আছে? আপনারা যখন রোগাক্রান্ত হন, রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, তখন সবাই চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হয়। হ্যাঁ, ওই ওনারা যেমন ওখানে সৎ চিকিৎসা নিয়ে সৎ ওষুধ, ভালো ওষুধ সেবন করে ওনারা রোগমুক্তি মুক্ত হতে চায়। হ্যাঁ, ঠিক তদ্রুপ মনের পাপগুলোকে দূরীভূত করার জন্য, মনের ভিতর লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, যত কালিমা, এগুলোকে দূরীভূত করার জন্যই তো বুদ্ধের কাছে আসা, হয় নাকি না? বুদ্ধির উপদেশগুলোকে ধারণ করা। আর যদি এগুলোর পথে এসে যদি আমরা মানে অহিংসার পথে এসে যদি হিংসা ছাড়তে না পারি, লোভ, দেশ, মোহ ধ্বংসের পথে এসে যদি আমরা এই লোভ, দেশ, মোহকে বর্ধন করি, আমরা অপ্রমত্তময় জীবন আচরণের কর্মপথে এসে প্রমত্তময় জীবন আচরণ করি, তাহলে কিভাবে মুক্তির সন্ধান করবে? হ্যাঁ, মুক্ত লাভ করা সম্ভব নয়। আসলে দেখুন, বানতে কিছুদিন আগেও বানতে বলেছেন, চ্যানেলের কথা বলেছেন। যখন এক একটা চ্যানেল পরিবর্তন করে দেখা যায় ওখানে সব কিছু পাল্টে যায়, হয় নাকি? আমাদের মানুষের মধ্যেও যখন আপনারা লৌকিকতার চিন্তা করেন, তখন আর এই লোকোত্তর বিষয়গুলো ওখানে ওখানে আসে না, ওটা হারিয়ে যায়। যত বেশি উত্তাপ হয় তত বেশি পানি ওখানে আর থাকে না, শোষণ হয়ে যায়, ওগুলো শুকিয়ে যায়, হয় নাকি না? যখন ঠান্ডা থাকে, ঠান্ডা আবহাওয়া থাকে, তাপ কম থাকে, তখন দেখা যায় ওখানে পানি অনেক কম থাকে, হয় নাকি না? তাহলে প্রত্যেকে কে কতটুকু ওখানে লৌকিকতা চিন্তা করেন, কে কতটুকু ওখানে আধ্যাত্মিক বিষয় চিন্তা করেন, পরলোক সম্পর্কে চিন্তা করেন। এখন লৌকিকতা চিন্তা করতে করতে 24 ঘন্টার মধ্যে ওখানে 24 ঘন্টাই ওখানে চলে যায়। হ্যাঁ, বুদ্ধ বলেছেন নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য জীবনের 4 ভাগের 1 ভাগ অন্তত করতে, হয় নাকি না? কিন্তু সবাই কি এটা চিন্তা করতে পারছে? যার কারণে ওখানে এই মুক্তির কর্মপথে আসে না। কেউ কাউকে ওখানে স্বর্গেও নিতে পারবে না, নরকেও নিতে পারবে না। কেউ কাউকে স্বর্গেও নেয় না, নরকেও নেয় না। আমরা স্বর্গের কর্ম করলে স্বর্গে যাব, নরকের কর্ম করলে নরকে যাব। হ্যাঁ,
তাহলে ওখানে নিজেই স্বর্গ নরক নিজেই সৃষ্টি করে, নিজেই আবার নির্বাণ এবং মুক্তির কর্মপদ নিজেই সৃষ্টি করে। তো বুদ্ধজি বলেছেন, কেউ মৃত্যুর পরে ওখানে মানবলোকে আসে, কেউ স্বর্গলোকে যায়, কেউ ব্রহ্মলোকে যায়, কেউ দুর্গতিতে প্রাপ্ত হয়। যারা তৃষ্ণার ক্ষয় সাধন করে ওনারা পরিণীভূত হয় নাকি না? আজকে এখন সবাইকে এটা চিন্তা করতে হবে, ভাবতে হবে। দুর্লভ মানব জন্ম লাভ করেছেন, আপনাদের এই দুর্লভ মানব জন্মকে সার্থকে রূপান্তরিত করার জন্য যে যতটুকু পারে আপনারা এগুলো ভাববেন। টাকা পয়সা ধন দৌলত এগুলো আমাদের প্রয়োজন হয় বটে, কিন্তু আমাদেরকে এটা চিরসুখ দিতে পারে না। এটাকেও আবার সবাই খারাপ বলে না। অনেক মানুষ আছে অপরজনকে সহায়তা করে, সহযোগিতা করে, উপকার করে, কল্যাণ করে, ভালো করে, তাহলে তাকে তো আপনি খারাপ বলতে পারবেন না। হয় নাকি না? তাহলে এই লৌকিক মানুষের মধ্যেও যারা অপরজনকে উপকার করে, কল্যাণ করে, ভালো করে, তাহাদের সৎ চেতনা না থাকলেও তো এটা কখনো সম্ভব নয়। হয় নাকি না? সৎ চেতনা আছে বিধেই ওনারা এগুলো করতে পারেন। তা এখানে যখন আপনি নির্বাণ এবং মুক্তির কর্মপথের কথা চিন্তা করবেন, তখন এগুলো সব পরিত্যাগ করতে হবে। কারণ ওখান থেকেও পাপ উৎপন্ন হবে। কী ধরনের পাপ? ওখান থেকে পাপ উৎপন্ন হতে পারে, আবার শত্রু উৎপন্ন হতে পারে, এটা নরকগামী হতে পারে, অন্যায় কর্মপথেও হতে পারে। অর্থাৎ ভালো খারাপ ওখানে যুক্ত থাকে, পরিশুদ্ধ হতে পারে। কিন্তু নির্বাণ এবং মুক্তির কর্মপথে আসতে সম্পূর্ণ নিষ্কলঙ্ক, নিষ্কলুষ, নিষ্পাপ হতে হবে। তাহলেই সেটা এই মুক্তির কর্মপথে আসতে পারবে। হয় নাকি না? তাহলে আপনি ভালো চিন্তা করেন, ভালো কর্ম করেন, এটা কিন্তু খারাপ নয়, কিন্তু এটা দিয়ে আপনি মুক্ত হতে পারবেন না। তাহলে মুক্তির কর্মপথে আসতে হলে আপনাকে কিন্তু ওই সৎ পথের চিন্তা করে এখানে মুক্তির কর্মপথে আসতে হবে। সেই জন্য বান্ধে দেশনায় অনেক সময় বলেছেন, আমরা মানুষের রূপ পেয়েছি, কিন্তু আমরা কি মানুষ হইনি। মানুষ হওয়ার জন্য, মনুষ্যত্ব জ্ঞান অর্জনের জন্য লেখাপড়া, বিদ্যা শিক্ষা, সৎ আচার, সৎ আচরণ, এগুলোর জন্য সবাই চেষ্টা করে। হয় নাকি না? মানুষ যে সৎ অভ্যাস শিখলে, সৎ কর্ম শিখলে, সৎ মানুষের সাথে মিশলে, তখন মানুষ আস্তে আস্তে ভালো হয়ে ওঠে, মনুষ্যত্ব জ্ঞান অর্জিত হয়, তখন সে মানুষ হয়। সেই জন্য মানুষের রূপে তখন তারা মানুষ হয়ে ভালো কর্ম করে, কুশল কর্ম করে। যদি চিন্তা করেন, না আমি ভালো কর্ম করেছি, আরেকজনের উপকার করেছি, কল্যাণ করেছি, যাদের জন্য এগুলো করেছি তারা সবাই আমার শত্রু হয়ে গেছে, আমাকে ভুল বুঝে, স্বার্থ যেদিকে পায় সেদিকে। আজকে আপনি খাওয়াবেন, আপনি ভালো, আপনি যখন খাওয়াতে পারবেন না তখন আপনি খারাপ হয়ে গেছে। যার কাছে পায় সেই ভালো হয়ে যায়। হয় নাকি না? আপনার অর্থ বিত্ত আছে, যতটুকু আছে ততটুকু দিতে পারেন, যখন ফুরিয়ে যাবে তখন দেখা যায় আপনার প্রশংসাও থাকবে। হয় নাকি না? একটা কথাই বলে, স্বার্থ ঘুরালে কেটে পড়ে। হয় নাকি না? আপনারা যখন মনে করেন কোনো একটা, যখন একটা এই ফুলের যখন সুগন্ধ বের হয়, তখন মৌমাছি দেখা যায় দৌড় দেয়। সেটা যদি জোবের ভিতরেও যদি ওটা ফুল ফুটে, তখনও যে মৌমাছি ওখান থেকে ভিতরে গিয়ে ওখানে মধু আহরণ করে আসে। যখন সে ফুলের সুগন্ধ পায় তখন সাথে সাথে কিন্তু ওইদিকে যায়। ওখানে যে যার ওখানে দেখা না গেলেও কিন্তু ওই গন্ধকে অনুসরণ করে ওখান থেকে মধু আহরণ করে আসে। ঠিক তদ্রূপ এই পৃথিবীতে জ্ঞান এবং সৎ মানুষেরাও তারা সৎ চিন্তা করে নিজেদেরকে এটা ধন্য করে উপরের দিকে উঠতে চায়। কিন্তু যারা অজ্ঞানী, যাহাদের সেই জ্ঞান নেই, তাহাদের সেই বিবেক নেই, তাহাদের সেই অন্যায় এবং পাপকর্ম দ্বারা নিজের জীবনকে ধ্বংস করে। এই জীবনকে ধ্বংস করে। এখানে লোহার জাঙ্গারগুলো বাহির থেকে আসে না, সেই লোহার জাঙ্গার লোহা থেকে সৃষ্টি হয়। সেই জাঙ্গারগুলো যখন আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন এই লোহাকে খেয়ে ফেলে। মানুষের অজ্ঞতা, অজ্ঞানতা, মূর্খতা, ভাব,
এগুলোই নিজে নিজেকে ধ্বংস করে। হ্যাঁ, আমরা মানুষ মাটির মতো। এই মাটিকে আপনি হাঁড়ি বানাতে পারেন, পাতিল বানাতে পারেন, ইট বানাতে পারেন, হয় নাকি? আবার মাটিও বানাতে পারেন, আবার অনুর্বর মাটিও বানাতে পারেন, হয় নাকি না? যে মাটি উর্বর হয় ফসল ফলাবে। আর যদি এই মাটি দিয়ে হাঁড়ি পাতিল নানান কিছু ওখানে বানায়, ওটা আরো বেশি দামি হবে, হয় নাকি? আমাদের দেহটাও এটা তো মাটির মতো, হয় নাকি না? এখানে আপনারা যখন জন্ম নিয়েছেন, কাকে ওখানে কি এখানে আপনাদের ওখানে চেনার জন্য একটা নাম দিয়েছে, হয় নাকি না? এখানে কি কোনো এখানে চিহ্ন নেই? এখানে দেখার জন্য, চেনার জন্য এটা একটা নাম, হয় নাকি না? আপনারা যখন জন্ম নিয়েছেন, এটা ভালোও নয়, খারাপও নয়। হ্যাঁ, এটা শিলবানও নয়, দুশীলও নয়, পাপীও নয়, পুণ্যবাণীও নয়, তবু বলে নিষ্পাপ শিশু। কারণ ছোটকালে যখন জন্ম নেয়, হয়তো এই জন্মে সে ওখানে পাপটা দেখা যায় না, কিন্তু সেও কিন্তু পাপের বিপাক। কেন সে ধনী পরিবারে জন্ম নিয়েছে, কেন গরিব পরিবারে জন্ম নিয়েছে, কেন অন্ধখঞ্জ বিকলাঙ্গ হয়ে জন্ম নিয়েছে, হয় নাকি না? কেন দুরারোগ্য ব্যাধিতে হয়ে জন্ম নিয়েছে, কেন অল্পায়ু হয়ে জন্ম নিয়েছে, হয় নাকি না? তাহলে বুদ্ধ এগুলো বলেছেন যে আমরা নিষ্পাপ বলি, এই জন্মের জন্য নিষ্পাপ। কিন্তু অতীত কর্মের সে যদি অকুশল হেতু থাকে, তাহলে তাকে ছোট কাল থেকেই এগুলোকে মানে আক্রান্ত করে, দগ্ধ করে, হয় নাকি না? তাহলে যাই হোক, এটা ওই যেটা অতীতে, এটা চিন্তা করতে হলে সময় লাগবে। এখন এখানে উপরে ওখানে আকাশে মানে সব পকপকা, আমরা মনে করছি এখানে কিন্তু আকাশটা পরিষ্কার, হয় নাকি না? কিন্তু খানিক পরে ওখানে মেঘও তো আসতে পারে। হ্যাঁ, তাহলে ওখানে পূর্বাভাসে ওখানে কিন্তু তারা অনেক দিনের সেগুলো আবহাওয়ার ওগুলো বলে দেয়। হ্যাঁ, এই সময় বৃষ্টি আসতে পারে, এই ধরনের থাকতে পারে, নাকি না? এটা তো দেখা যাচ্ছে না। এটা দেখতে হলে আপনার দূরদর্শিতা লাগবে, হ্যাঁ, দূরদৃষ্টি লাগবে। সেই দূরদৃষ্টি আপনার না থাকলে আপনি তো দেখবেন না, হয় নাকি না? আপনি শুধু এটাই চিন্তা করেন, আপনি অতীতকে চিন্তা করতে পারেন না, আপনি ভবিষ্যৎকে চিন্তা করতে পারেন না, তাহলে আপনাকে বোঝানো সম্ভব নয়। হ্যাঁ, বান্দা তো এই কথাটা বলেছেন, একটা মাটির নিচে ওখানে মনে করেন কয়েকটা বীজ ওখানে ফেলা আছে, উপরে যখন পানি পড়বে তখন ওখানে যেমন বোঝা যায়, যেই বীজের ওখানে সেই পরিপক্ক বীজ, সেই যখন অঙ্কুরিত হয়ে উঠবে তখন দেখা যাবে এই বীজটা কি পরিপক্ক, তাজা, হয় নাকি না? গাছটা শিকড়টা মোটা হবে, তাজা হবে, হয় নাকি না? আরেকটা দেখা যাবে, হয়তো দেখা যাবে যে এই বীজটা এত বেশি পরিপক্ক না, এটা একটু দুর্বল। হ্যাঁ, অঙ্কুরিত হয়ে যেই ওটা বেরোবে, মূলটা দুর্বল, গাছটা দুর্বল, হয় নাকি না? আবার দেখা যাবে যে ওই বীজটা হচ্ছে যে হয়তো অর্ধ মানে কিছু পোকা কামড় দিয়েছে বা কিছু ওখানে ঠকানো, হয় নাকি না? ওটাও উঠেছে, কিন্তু ওখানে দেখা যাচ্ছে যে ওখানে খাওয়া দাওয়া মানে খাওয়ানো আছে, হয় নাকি না? একদিকে কাটা, আরেকদিকে চেরা, একটা বোঝা যাচ্ছে কি এই বীজটা ওখানে কিছু ওখানে ঠকানো ছিল, হয় নাকি না? আবার দেখা যাচ্ছে যে একটা বীজটি সম্পূর্ণ অপরিপক্ক, ফসা, এটা কিন্তু উপরের দিকে উঠতেছে না। কর্ম এবং কর্মর বিভাগ। আমরা অতীতকে বিশ্বাস করব বর্তমানকে দেখে, হ্যাঁ, বর্তমানকে দেখে ভবিষ্যৎটাকে আমরা জানতে পারব। কিন্তু সবাই এগুলো চিন্তা করলে, এগুলো বর্ণনা করলে ওখানে দীর্ঘক্ষণ অনেক বিষয় নিয়ে বলতে হবে। এখানে যখন আজকে এই কথাটা এসেছে, সবাই দুর্লভ মানব জীবনকে যাতে সৎ এবং কর্মপথের দিকে নিয়ে আসে, হয় ভালো কর্ম করবেন, নীতির পথে চলবেন, এবং যাহাতে এগুলো করতে পারলে হয়তো এই জন্মটা আপনার ভালো হলো, কিন্তু পরবর্তী আপনি যদি এগুলো করতে না পারেন, তাহলে কিন্তু আপনার পরবর্তী জীবনটা ওখানে অন্ধকার, দুঃখ, হয় নাকি না? আপনারা যখন সংসারের কথা চিন্তা করেন, ভবিষ্যতে ওখানে যাতে আপনারা সুখ পান, কষ্ট পেতে না হয়, ওই অভাব অনটন থেকে রেহাই পান, আপনারা কি ওখানে জমা করেন,
হয় নাকি না? ওগুলি সঞ্চিত করালে আপনার মনের মধ্যে বল থাকে। ঠিক তদ্রূপ যারা জন্মান্তরে সে পুণ্য সম্পদ তাকে সঞ্চিত করে রেখেছে, তারও বল বর্ধিত হয়। কিন্তু যারা পাপ পুণ্যায় অপরাধ অকুশল কর্ম করে থাকে, যত মৃত্যুর দিকে তার প্রান্তে আসে তত তার ভয়টা বৃদ্ধি পায়। আমি কোথায় যাব? এখন সব ধর্মেই তো বলে মৃত্যুর পরে আমাদেরকে একটা গতি হবে। যেগুলো অন্যায় করেছে, অপরাধ করেছে, আমাদের ফল পেতে হবে। ভালো কর্ম করেছি, ধর্মপথে চলেছে, আমাদের সৎ ফল হবে। হয় নাকি না? এটা তো সকল ধর্মেই বলে, হয় নাকি না? কিন্তু এটা সবারই ভয়টা উৎপন্ন হবে। অন্যায় অপরাধ করলে তখন তাহাদের ভয়টা বেশি থাকে না। আর যাহাদের অন্যায় অপরাধ থাকে না, তাহাদের ভয়ও থাকে না। বুদ্ধ তো সেইভাবে কায়িক দুষ্কর্ম পরিত্যাগ করে, বাক্য দুষ্কর্ম পরিত্যাগ করে, মনের দুষ্কর্ম পরিত্যাগ করে নির্ভয় নিষ্কলুষ নিষ্পাপ হওয়ার জন্য বুদ্ধ উপদেশ দিয়েছে। হয় নাকি না? তাহলে ওনাদের আর কোনো ভয় থাকে না, তাহাদের কোনো তখন দুঃখ থাকে না, তাহাদের কোনো সংকোচতা থাকে না, হ্যাঁ, তাহাদের কোনো লজ্জা থাকে না। কিন্তু যতদিন পর্যন্ত মানুষের এই লজ্জা ভয় এগুলো থাকবে, পাপও মানুষের থাকবে। আবার যদি অন্যদের লজ্জা হয়ে গেলে কি আমি কি পাপ মুক্ত? হ্যাঁ, দেখুন, মানুষ যখন ওখানে মস্তিষ্ক হারিয়ে যায় তখন লজ্জাও বুঝে না, নির্লজ্জাও বুঝে না। পোশাক পরাইয়ে দিলেও পোশাকটা হলে চলে যায়। হয় নাকি না? মাথার মস্তিষ্ক নষ্ট হয়ে গেলে তখন আর ওই লজ্জাবোধতা এগুলো হুঁশ জ্ঞান এগুলো এই জ্ঞান এগুলো থাকে না। মানুষের মধ্যেও যতদিন পর্যন্ত অন্তরের মধ্যে এই লোভ দেশ মোহ অবিদ্যার তৃষ্ণা এগুলো বিদ্যমান থাকবে, আপনি যদি বলেন যে আমার কোন লজ্জা শরম নেই, হ্যাঁ, আপনি নির্লজ্জা হয়ে যাবেন। হ্যাঁ, আপনার যতদিন পর্যন্ত লোভ দেশ মোহ হিংসা বিদ্বেষ অবিদ্যার তৃষ্ণা এগুলো থাকবে ততদিন পর্যন্ত আপনার এগুলো থাকবে। হয় নাকি না? তো যাই হোক, ধর্মদেশ না উপদেশ এগুলো বলা মানে নিজের মনের পাপগুলোকে যাতে প্রত্যেকে দূরীভূত করে, অন্তরে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এটা বিশ্বের অন্তরে ধারণ করতে হবে। কারণ বুদ্ধির উপদেশ এগুলো সবাই শুনে, কিন্তু আমরা এগুলোকে যথাযথভাবে ধারণ করি না, বিশ্বাস করি না। আপনারা যদি বিশ্বাস করেন তাহলে নীতির কর্মপথ থেকে বাইরে যাবেন। আপনারা মনে মনে চিন্তা করেন এগুলো কে দেখতেছে? হ্যাঁ, আমি শিল ফালাই নাকি ফালাই না, আমি অষ্টশীল নিলাম বাড়িতে গিয়ে ওখানে গেলাম, কে দেখতেছে? কষ্ট লাগতেছে, হ্যাঁ, মানে আর কত সহ্য করব? হয় নাকি না? আবার অনেকজন আছেন দান করেন কিন্তু ওটা মানে শিল পালন করেন না। ওনারা বলেন যে আমার এত কষ্ট সহ্য হয় না, আমার এত ওষুধ খেতে হয়, এগুলো খেতে হয়, দিনে খেতে হয়, রাত্রে খেতে হয়। হয় নাকি না? আপনি যদি মনে করেন পুরো পৃথিবীটিও যদি দান করেন, আপনি যদি ত্যাগ করতে যদি না পারেন, আপনি নির্বাণ মুক্তির কর্মপথে আসতে পারবেন। এখন কথা বোঝা গেছে? স্কুলের যেমন ওখানে প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে হবে উচ্চশিক্ষিত লাভ করতে হলে, হয় নাকি না? নির্বাণ এবং মুক্তির কর্মপথের জন্য বুদ্ধ উপদেশ দিয়েছেন। পঞ্চশীল, অষ্টশীল, 10 শীল, 227 227 উপরে দুতাঙ্গশীল। এখন কথা বোঝা গেছে? টাইটা সবার জন্য না, এখন টাই তো দোকানেও পাওয়া যায়। হয় নাকি না? ফ্রি হয়ে গেছে। হ্যাঁ, এই টাইটা বাইরে হয়েছে যারা অফিসিয়াল সরকারি বড় কর্মকর্তাদের জন্য। এখন তো সবাইকেই ওখানে টাই করতে ভালো লাগে, এখন দোকানে ছোট থেকে বড় পর্যন্ত টাকা দিয়ে কেনা পাওয়া যায়। হয় নাকি না? টাইটা ফ্রি হয়ে গেছে। হয় নাকি না? আর তখন তো আগে লেখাপড়ায় মনে করেন ওখানে যদি মানে কেউ যদি অ্যাসিস্ট্যান্ট করতো, হয় নাকি না, স্টার মার্ক পেতো, সবাই কত খুশি হতো। এখন সবার জন্য ফ্রি করে দিতে, এখন সব কিছু ওখানে কি ওখানে পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। হয় নাকি না? এখন দিয়ে দিয়েছে, সবাই খুশি। তখন খুশি হতো কয়েকজন, এখন সবাই খুশি না, সবাই পাঠ। হয় নাকি না? তো যাই হোক, এগুলোর মতো করে আপনি নির্বাণ এবং মুক্তির কর্মপথকে ধারণ করবেন। এগুলো বললে ক্ষতি হয়। বুদ্ধ যখন ধর্মদান দিয়েছেন, বুদ্ধের কোনো প্রতিপক্ষ নেই, কোনো রাজা মহারাজা সৃষ্টি কোনো মানুষ এগুলো নিয়ে বুদ্ধ কোনো কিছুই ওখানে কারো কোনো খারাপ মন্তব্য করে।
বুদ্ধ বলেছেন যে শুধু এই মতের দ্বারা, এই মতে বিশ্বাসী হলে, এইটা বিশ্বাস করলে ওনারা মুক্তির কর্মপথে আসতে পারবে। আর যারা এইটা বিশ্বাস করবে না, ওনারা মুক্তির পথে আসতে পারবে না। এই কথাটাই বুদ্ধ ওখানে বলেছেন, আর অন্য কোনো কিছু না। যারা এই মতের বিপক্ষে থাকে, যাদের ভালো লাগে না, তারা হয়তো বুদ্ধ বিদ্বেষী হয়, কিন্তু বুদ্ধ কাউকে ওখানে খারাপ বলেন না, হয় নাকি না? নাত্তি তথাগতস্য কায়োদুচ্চারিতা, নাত্তি তথাগতস্য বাচিদুচ্চারিতা, নাত্তি তথাগতস্য মনোদুচ্চারিতা। তথাগতগণের, বুদ্ধগণের কায়ের কোনো ওখানে দুচ্চরিত্র নেই, বাচনিক দুচ্চরিত্র নেই, মনেরও কোনো দুচ্চরিত্র নেই। উনি কিসের স্বার্থের জন্য, কিসের লাভের জন্য উনি মিথ্যা কথা বলবেন? কেন অন্যায় করবেন? কেন অপরাধ করবেন? উনি তো রাজত্ব চায় না, উনি প্রভাব প্রতিপত্তি চায় না, উনি ক্ষমতা চায় না, হয় নাকি না? হ্যাঁ, তাহলে আমরা সেই বুদ্ধির, অহিংসার, মৈত্রীর এবং ত্যাগের বাণী এটা অন্তরের মধ্যে ধারণ করি। তাহলে আমরা যদি ধারণ করতে পারলে আমাদের মঙ্গল হবে, আমাদের ভালো হবে। আর যদি এগুলো ধারণ করতে যদি না পারি, তাহলে আমাদের এটা এই দুর্লভ মানব জন্ম লাভ করে আমরা কোথায় কোথায় চলে যাবে, এখানে কোনো কিছু ঠিক নেই। মাটির দেহ মাটি হয়ে যাবে, সারা জীবন যে যতগুলো কর্ম করেছে এগুলো স্মৃতি রয়ে যাবে, হয় নাকি না? এগুলো থেকে তো রেহাই পাওয়া যাবে না। হ্যাঁ, ভালো কর্ম করলে আপনাকে ভালো বলবে, আবার খারাপ কর্ম করলে আপনাকে খারাপ বলবে, হয় নাকি? দেখবেন, আপনি যদি মনে করেন না আমি তো খারাপ মানুষ, আমার বাড়া করা কিছু মানুষ রাখলাম, সেগুলো শুধু প্রশংসা করবে, আমার সব সময় প্রশংসা করে, আমার উপাধি দিয়ে, আমার নানান কিছু দিয়ে সারা পৃথিবীতে ওখানে ছড়িয়ে ফেললো, আমি বা অনেক বড় কিছু হয়ে গেলাম। দেখবেন এগুলো টিকবে না। গাছে উঠবেন, ভালো মতে গাছ বানি শিখে আপনি উঠেন। হ্যাঁ, আর যদি আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠেন, যেমন উপরে তুলবে আবার নিচেও নামবে। বান্তেও তো বলেছেন, কে আমাকে কি বলতেছে এটা বড় কিছু নয়, আমি কি কর্ম করতেছি। বান্তেও বলেছেন, আমাকে চিনতে হবে, আমাকে জানতে হলে আমার মতো কর্ম করতে হবে। হ্যাঁ, আমার মতো মনের মধ্যে চেতনাটা এটা উৎপন্ন করতে হবে, তাহলে সেটা চিনতে পারবে, এর আগে হয় নাকি না? হ্যাঁ, কে কতটুকু শুধু মুখে বলে লাভ নেই, কর্মে কি করে। আপনি মানুষের উপকার কতটুকু করেছেন, সৎ পথে কতটুকু করেছেন, অনেকজনে অনেক কিছু বলেছেন, আইরে এত কিছু প্রচার করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আপনারা শুধু ফেসবুক আইডি বিভিন্ন ধরনের এগুলো লিখে থাকেন, হয় নাকি না? কেন? এগুলো তো যার যার চরিত্র চেনার জন্য, হয় নাকি না? যার যার কর্ম দেখার জন্য। দেখা যায় খারাপটা তল দিয়ে এটাকে রাখে, ভালোটা ভালো হলে এটাকে তিলকে তাল বানাইয়ে ওখানে মানুষদেরকে প্রচার করে, হয় নাকি না? মানুষ মনে করে আমি কত ভালো মানুষ, হয় নাকি না? কারণ তিল যখন তাল হয়ে যায় আর ছোট থাকে না, এটা অনেক বড় হয়ে যায়, হয় নাকি না? আর তাল যখন তিলে রূপান্তরিত করে, আসলে তো তিলকে কখনো তাল করা যায় না, তালকেও তিল বানানো যায় না। মানুষ এই যে তিলকে তাল করে, এটা হচ্ছে মানুষের কথায় তাল করে, হয় নাকি না? সেই জন্যই এটা কিন্তু আমাদের লোক সমাজে এটা বানতে, সেই জন্য কে কি বলতেছে, কে কি এটা আমার কোনো কিছু নেই। ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এবং কর্মপথে থাকলে মানুষ সবাই আমাকে খারাপ বলো। হ্যাঁ, দেবতারাও তো আছে, হয় নাকি না? সৎ দেবতারাও তো আছে। বানতে বলেছে না, মানুষে আমাকে না দেখুক, দেবতারা আমাদের জন্য সব কিছু করে রেখেছে, হয় নাকি না? হ্যাঁ, আপনারা ধর্মের সান্নিধ্যে থাকবেন, ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রাখবেন, ধর্মপথে চলবেন, ধর্ম তখন আপনাদেরকে রক্ষা করবে। আর যদি আপনার ধর্মের অন্য পথে যান, আপনাদেরকে এই দেশনা শুনে এখানে কোনো লাভ হবে না। শ্রদ্ধা না থাকলে, ভক্তি না থাকলে, বিশ্বাস না থাকলে, কর্মফল বিশ্বাস না করলে আপনি এই দেশনা শুনে কোনো লাভ নেই। আমার রুচি নেই, হ্যাঁ, আপনি যতই আমার সুস্বাদু আকার দেন না কেন, আমি ওগুলো দিয়ে তৃপ্তি পাবো না। ঠিক তদ্রুপ বৌদ্ধ ধর্ম সঙ্গের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নির্বাণ মুক্তির প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস না থাকলে তাহলে
তাকে এই ত্যাগ এবং বিরাগময় ধর্ম উপদেশ এগুলো কোনো কাজে লাগবে না। সেই জন্য অজ্ঞানীরা নানান প্রকারের কথা বলে। আপনি কি সারাদিন এগুলো বাড়াবাড়ি করবেন, নাকি নিজের দেহের জ্বালা যন্ত্রণা দুঃখকে ওখানে মানে করবেন, এগুলো উপশম করবেন? এই দেহের মতো দুঃখ, এই দেহের মতো শত্রু, এই দেহের মতো বিষ আর কোনো কিছু নেই। বুদ্ধ বলেছে না, মুক্তি লাভের পরে আমি এই দেহ কারককে আমি মানে এতদিন পর্যন্ত খুঁজতে পারি না, দেখতে পারি না। এখন দেহ যারা সৃষ্টি করে তাদেরকে আমি অনুসন্ধান করেছি, তাদেরকে দেখতে পেয়েছি। এখন আমাকে আর এগুলোকে এগুলো আক্রান্ত করতে পারবে না, নাকি না? তাহলে ঠিক তদ্রুপ বুদ্ধ এইভাবে মুক্তির বাণীগুলো দিয়েছেন। যাই হোক, আপনারা প্রত্যেকেই সেই শীল বিনয় ধর্ম নীতির কর্মপথে চলবেন। বানতে চায় যতদিন পর্যন্ত বানতে আছে, মানুষের সে মুক্তির কর্মপথে এনে তাদেরকে মুক্তির কর্মপথে বুদ্ধের সে অহিংসার বাণী, ত্যাগের বাণী, বিরাগের বাণী যাতে মানুষের কাছে দিয়ে তাদেরকে মুক্ত করতে পারে, বুদ্ধের সে মুক্তির কর্মপথকে দিকে দিকে ছড়াইয়ে দিতে পারে, সেই জন্য বানতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাবে। আপনারা দায়িকা উপাসক উপাসিকারা আপনারা শ্রদ্ধাবান হন, শীলবান হন, ধার্মিক হন। আপনারা যদি ধার্মিক, শীলবান, শ্রদ্ধাবান না হন, এই ধর্ম টিকবে না। কারণ ভিক্ষু চামনরা সংসার করে না। দায়ক দায়িকা থেকেই ওখানে ভিক্ষু চামন হয়। আপনারা যদি দুশীল, দুর্বিনয়ী, পাপী, অশ্রদ্ধাপরায়ণ হন, আপনারা যদি সংসার ত্যাগ করে ভিক্ষু চামন হয়ে গেলে আপনারা ভালো হয়ে যাবেন তা নয়। ওই যে বানতে কথাটা বলে না, একটা গাছ যখন হসি থাকে, টেরা বেঁকা হয়ে গেলে গাছটা যত বড় হবে, টেরা বেঁকা হাড়গুলো সব ভিতরে থেকে যাবে। ছিঁড়ে যদি সোজাও করেন, ওগুলো ফেরেক মারলে ফেটে যাবে, হয় নাকি না? আপনারা দায়ক দায়িকা উপাসক উপাসিকারা যদি ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে শীলবান, ধার্মিক, শ্রদ্ধাবান হন, তাহলে এই ধর্মটা তত বেশি আরো উপরের দিকে আসবে। আপনারা প্রাইমারি স্কুল সদৃশ, প্রাইমারি স্কুল না থাকলে কি হাই স্কুলে উঠবে? প্রাইমারি স্কুলে ভালো করলে আরো উপরে কেউ যাইতে চায়, তাহলে হাই স্কুলে যাবে। আরো শিক্ষা অতিক্রম করে তাহলে কলেজে যেতে যাবে, হয় নাকি না? আপনারা যখন দায়ক দায়িকারা দেখবেন যে না, এই সংসার পথে থাকলে তো ওখানে নানান প্রকারের দুঃখ পেতে হয়, তাহলে সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য জীবনে আসলে ওখানে আরো বেশি মুক্তির পথে আসবে, হয় নাকি না? শুদ্ধের পথে আসতে পারবে, ভালোর পথে আসতে পারবে। তখনই তারা ভালো কর্মপথটা সে বেছে নেয়। আর যদি এগুলো চেতনাটা যদি না থাকে, তাহলে মুক্তির পথে আনা সম্ভব নয়। তো যাই হোক, আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, আপনাদের প্রত্যেকের প্রতি মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানে করে সমাপ্ত করছি।